আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে মাছ দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, তাদের জন্য কিন্তু এভাবে মাছটা তৈরি করে দিতে পারেন, দেখবেন কাড়াকাড়ি করে খাবে। তো মাছের নাস্তা তৈরি করার জন্য মাছ তো লাগবেই। প্রথমে আমি এখানে 5 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে পাঙ্গাস মাছের পরিবর্তে রুই কাতলা বা আরও যে বড় বড় মাছ আছে কাঁটা একটু কম থাকে সেই মাছগুলো নিতে পারেন। তো মাছের যেই সাইডের অংশটা আছে সেটা আমার ভালো লাগে না, এই জন্য আমি একটু টান দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। আগে থেকে মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো মাছগুলো কাটা হয়ে গেছে। এই নাস্তাটি তৈরি করতে আমি খুবই সামান্য পরিমাণ উপকরণ ব্যবহার করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো, একটা ডিম ভেঙে দিব। চাইলে আপনি এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণের সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে যদি একটু সময় থাকে তাহলে 30 মিনিট রেস্টে রাখতে পারেন। এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ আটা, 1/4 কাপ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ দিয়েছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়েছি টালা জিরে গুঁড়ো। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো অংশে ফাঁকা না থাকে। মাছগুলো ভালোভাবে কোট করে নেওয়ার পর যে বাড়তি আটা বা ময়দা থাকবে সেটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সবগুলো মাছ আমি একইভাবে কোট করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিব। এজন্য চুলায় বেশ কিছু তেল আগে থেকেই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে ভাজা হয়ে যাওয়ার জন্য, কারণ যদি এখন নাড়াচাড়া করতে চাই তাহলে কিন্তু যে কোটিংটা করেছিলাম সেটা খুলে চলে আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন কিন্তু কোটিংটা বেশ ভালোভাবে শক্ত হয়ে গেছে। এখন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন আমি মাছগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন গরম গরম সসের সাথে পরিবেশন করুন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।